অনেকদিন অপেক্ষার পর আমি আমার শাখা হাতে পাইলাম। হ্যালো সবাইকে, আমি রিম্পা আর আপনারা দেখছেন আরডি রিম্পা। আরডি রিম্পার আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন আগে বরিশালের ঝালকাঠির কীর্তি পেশায় একজোড়া শাখা বানাইতে দিছিলাম। এই জায়গায় নিজেগো পছন্দ মতো যে কোনো ডিজাইন বানাইয়ে নেওয়া যায়, তাই আর কি এত দূরের তা এই জায়গা আসা। অনেকদিন আগে এই শাখা জোড়া বানাইতে দিছি। আমাকে ঈদের পরে আজকে নেওয়ার কথা ছিল, কিন্তু ঈদের ছুটিতে শ্বশুরবাড়িতে আসা হয় নাই, এখন আসছি। তাই শাখা নিতে যাইতে আসি কীর্তি পেশা। আর আমার শ্বশুরবাড়িতে কীর্তি পেশা মেলা ঢুকি দূরে। যাইতে যাইতে এত সুন্দর রাস্তা দেখে না নামগে পারলাম না। পরন্ত বিকেলবেলা এত সুন্দর পরিবেশ, জায়গাটা দেখে আমার অনেক ভালো লাগতেছিল। তাই এই জায়গা গাড়ি থামাইয়ে প্রায় 1 ঘন্টা বসে গেছিলাম। আমার তো আরও অনেক সময় থাকতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু আমাকে অনেক দূরে যাইতে হবে, আবার বাড়ি ফিরতে হবে, এই কারণে বেশিক্ষণ থাকতে পারি নাই। এরপর হরিদেশ পাল কইল, লও কীর্তি পেশা আরও সুন্দর একটা জায়গা আছে, তোমারে সেই জায়গা দিয়ে ঘুরাইয়ে লইছি। এখন আমরা সেই জায়গায় যাইতে আসি। আর এই জায়গাটা দেখে কেডা কেডা চিনতে পারছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা চেনেন না তাগো লাগিয়ে কইতেছি, এইটা হইল কীর্তি পেশা জমিদার বাড়ি। এর আগে এই জায়গায় আমি আইছি। হরিদেশ পাল কইতেছে, লও জমিদার বাড়ির ভিতরে ঢুকি। আমি তো ভয়তে বাসি না, আমি কই না আমি ঢুকতে পারবো না, কারণ আমার অনেক ভয় লাগতেছিল। আরও প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর এইরকম পুরানো বিল্ডিং দেখলে আমার একটু বেশিই ভয় করে। কার কার আমার মতো এরকম পুরানো বিল্ডিং দেখলে ভয় লাগে অবশ্যই কমেন্টে জানাইয়েন। এর আগে যে কালে আইছি সেই কালে সকালবেলায় আইছি, তাই বিল্ডিংয়ের ভিতরেও ঢুকছিলাম। তারপর এই যে আমরা শাখার দোকানে চলে গেছি। বান্দানগে শাখাটা বাদে সবসময় পরার লেগে একটা শাখা নেব। এই যে আমার হাতের শাখাটা দেখে আমার অনেক পছন্দ হয়েছে, তাই এই শাখাটাও নিলাম। আর এই দেখেন শঙ্খের আংটি, আমি অন্তরে কেউরে শঙ্খের আংটি পরতে দেখি নাই। আর এই যে এই শাখাটা আমি বানাইতে দিছিলাম, কিন্তু বানানোর পর মনে হইতেছে অনেক মোটা হয়ে গেছে শাখাটা। এর আগের বার আজকে আমরা যে কালে শঙ্খ চয়েস করিয়ে থুইছি, সেই কালে হরিদেশ পাল কইছে কি এই ডেই নাও, যে কালে শঙ্খের উপর ডিজাইন করবে সেই কালে দেখবা একটু চিকুন হইয়ে যাবে। শাখাটা বানানোর পর দেখতে আসি মোড়েও চিকুন হয় নাই, যেরম চ্যাপটা ছিল ওইরমই চ্যাপটা আছে। শাখাটা হাতে দেওয়ার পর অনেক টাইট হইয়ে যাইতেছিল, এই কারণে একটু ডিল বানাইয়ে দিতে আছে কাকায়। আর কাকার দ্বারে খাঁটি শঙ্খের গুঁড়া পাওয়া যায়, তাই একটু শঙ্খের গুঁড়া নিলাম, যদিও আমি লব না। আগে সবাই শঙ্খের গুঁড়া মুহে লইতো, কিন্তু এখন তো ফেস পাউডার বাইরে এসে ফেস পাউডারই লয়। আমাকে আস্তে আস্তে রাত 8টা বাজে গেছে। এইদিকে বানরিপাড়া আজকে আমরা একটু হালকা নাস্তা করতে আসি। ফ্রেঞ্চ ফ্রাই আমার একটা পছন্দের খাবার, ফ্রেঞ্চ ফ্রাই খেতে আমার অনেক ভালো লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।